বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি ট্যারো রিডার অর্পিতা। দেখো, আজকের বিষয়টা হচ্ছে সামনে তোমাদের যে মানে কি বলবো, ফুল মুন আসছে, তাতে কোন কোন দিক থেকে তোমাদের একদম ওই চাঁদের আলোর মতো তোমার জীবনটা আলোকিত হতে চলেছে, সেটা আজকের বিষয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে বন্ধু 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% করবে 40% নেবে, আর যার সাথে রেজোনেট করবে না তোমরা লেট গো করে চলে যাবে। তার মানে আজকে তোমাদের জন্য রিডিং নয়। আর এইটা ভিডিওটা যার হাতে যখন পড়বে তাহলে তুমি বুঝতে পারবে যে এইটা তখন থেকেই তোমাকে ডিভাইন কিছু তোমাকে মানে অ্যান্সার দেওয়ার জন্যই তোমার হাতে এইটা পড়েছে। আর আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, তারা আমার এই পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পেজ বলছি সরি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দেবে। আর অল নোটিফিকেশান অল করে দিলে কি হবে, তোমরাও আমার ভিডিওগুলো দেখতে পাবে আর তোমাদের সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে যাবে। ট্যারোতে দেখো এনার্জি কানেক্ট করতে হয়, তা নাহলে 100% ফল পাওয়া যায় না। আর কি হবে না, এখান থেকে দেখো অনেকেই তোমরা তোমাদের মনের কথা, মনের সব কিছু জানতে পেরে যাচ্ছ, তাই তো। তাই জন্য তোমাদেরকে বলবো কতটা রেজোনেট করছি সেটাও বলবে, আর আর কি ভিডিও চাইছো আমার থেকে সেটাও বলবে। আচ্ছা, আর বলছি যে তো আমার কাছে যদি পার্সোনালি কেউ রিডিং নিতে চাও তাহলে আমাকে 833360291337 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি কেউ সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, ব্যবসার জন্য ক্রিস্টাল নিতে চাও তাহলে কি করবে না, তাহলে তোমরা আমাকে 833360291337 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। বন্ধুরা দেখো, আমি সত্যিই খুব বিজি থাকি, হ্যাঁ, সেই জন্য তোমাদের সাথে কথা বলা সম্ভব নয়, কিন্তু তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদের হোয়াটসঅ্যাপের আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে বন্ধু? আচ্ছা চলো, আজকের বিষয় হচ্ছে যে ফুল মুনে যে আসতে চলেছে সেখানে যে চন্দ্রের আলো যেমন আলোকিত করবে এই পৃথিবীটাকে, হ্যাঁ, মানে সেই রকম তোমাদের জীবনে কোন কোন দিক থেকে আলোকিত হতে চলেছে সবটাই দেখে নেব। দেখো, এখানে আজকে তোমাদের আমি কার্ড দেখিয়ে দেখিয়ে বন্ধু মানে বলছি, তোমরা একদম পরিষ্কার, আমি প্রত্যেক দিনই কার্ড দেখাই, তোমাদের সামনে সাফেল করি, কিন্তু আজকে আমি ভাবলাম এইভাবে কার্ডগুলো পাতিয়ে, কার্ড কিন্তু আমার সাফেল করে নিয়েই এইভাবে পাতিয়ে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। একটু অন্যভাবে বন্ধু দেখালাম, কেমন লাগছে আমাকে বলবে। আচ্ছা দেখো, ফুলমুন আসতে চলেছে, তোমাদের জীবনও আলোকিত হতে চলেছে। এক অফ সোর্স এসেছে, দেখো তোমাদের জীবনে একটা সাকসেস আছে, তোমাদের জীবনে গ্রোথ আছে, যে কোনো, সেটা সম্পর্কের দিক বলো, কেরিয়ার বলো, হেলথ বলো, সর্বদিক থেকে তোমাদের সাকসেস আছে দেখো। আর এটা হচ্ছে নাইট অফ সোর্স, কোনো দিকে তোমাদেরকে দ্রুত কোথাও যেতে হবে, দ্রুত কিন্তু তোমরা কোনো দিকে এগোবে, সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে, সেটা সম্পর্কের দিক থেকে হতে পারে। দেখো নাইট অফ সোর্স কার্ডটা এসে গেছে। এরপরে কি এসেছে দেখো, 6 অফ পেন্টাকলস এসেছে। এতদিন তোমরা যে সম্পর্কে জাস্টিস পাওনি, দেখো তোমার পার্টনার 6 অফ পেন্টাকলস, তোমার পার্টনার একদিকেই সব প্রোভাইড করে গেছে, আর তুমি দেখো চেয়ে চেয়ে বসেছো, তোমাকে সেটার দিকে কোনো লক্ষ্যই তোমার পার্টনার দেয়নি। এবারে তুমি জাস্টিস পেতে চলেছো। পরপর দেখো কোথাও গিয়ে দেখো যে তুমি উদাস নিরাশভাবে এগিয়ে যাচ্ছ,
উদাস নিরাশভাবে বন্ধু তুমি দেখো এটা এসেছে দ্য ফুল কার্ড। হ্যাঁ, এটা উদাস নিরাশভাবে তুমি কোথাও এগিয়ে যেও না, তাহলে তো তুমি খাদে পড়ে যাবে। তোমার কাছে অনেক মূল্যবান জিনিস আছে ওই পুটলির মধ্যে, সেগুলোকে তো ঠিকঠাক রাখতে হবে। তুমি রোমান্টিক মানুষ একজন, তাই কোনো ডিভাইন তার কোনো দূত কুকুর হিসাবে পাঠিয়ে দেখো তোমাকে সাবধান করছে। তোমার জীবনে সূর্য অবশ্যই 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 উঠবে বন্ধু, যে কোনো দিক থেকে। এসে তোমাদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদেরও, যারা কেরিয়ার নিয়ে চিন্তায় আছো, যারা হেলথ নিয়ে চিন্তায় আছো, সব দিক থেকে বন্ধু তোমাদের সূর্য উঠতে চলেছে। এইবার দেখো আমরা চলে গেলাম টু অফ সোর্সে চলে গেলাম। এখানে দেখো তোমাদের ব্যালেন্স করতে হবে বলতে এখানে মুন পজিশানটা তোমাদের ভালো নয়, চন্দ্রের অবস্থা ভালো নয় বলেই কিন্তু তোমরা ব্যালেন্স করতে পারছো না। ব্যালেন্স করতে পারলেই কিন্তু তোমাদের জীবনে উন্নতি আছে। দেখো যাদের এতদিন বিবাহে বাধা ছিল তা 4 অফ ওয়ান্স এসে গেছে। যাদের বিবাহে বাধা ছিল তাদের এইবার বিবাহ হতে চলেছে। তোমার পার্টনার কমিটমেন্ট দিয়ে তোমাদের কাছ থেকে চলে গেছিলো, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছিলো, তাদের বাড়িতে বিয়ে লাগতে চলেছে। আবার দেখো যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কে একটা গ্রোথ আসতে চলেছে। তাই বন্ধু তোমরা 9 অফ সোডের ঘায়ে তোমরা কান্নাকাটি কেন করছো? 9 অফ রাত বিরেতে অনেকেই তোমরা দেখো কান্নাকাটি করছো, ঘুম ভেঙে যাচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, ভাবছো মরে গেলেই যেন বেঁচে যায়। কিন্তু না বন্ধু, তোমার দেখো মানে সুখবর খুব শিগগিরই আসতে চলেছে। তোমাকে দূরে কোথাও একটা যেতে হতে পারে। দেখো তোমার জীবনে সব কিছু নিয়ে আসছে কুইন অফ পেন্টাকলস। দেখছো কুইন অফ পেন্টাকল, তুমি একটা যারা পড়াশুনো করছো তাদের পড়াশুনোর দিক থেকে তোমরা হাইলি এডুকেটেড হবে। যারা টাকা পয়সার জন্য ভাবছো টাকা পয়সা হবে। তোমাদের সম্পর্ক একটা জায়গায় ভালো জায়গায়, দেখো চন্দ্রের আলোর মতো তোমাদের আলোকিত হবে। চন্দ্রের মধ্যে দেখো কোথাও গিয়ে একটা কালো কালো আমরা একটু দেখতে পাই, সেটা তো মানুষের জীবনেও দেখো সেই রকম থার্ড পার্টি একটা প্রবলেম। এটা বুধের কার, এটা একটা প্রচুর সমস্যার কার। কিন্তু থার্ড পার্টি থাকলেও কি হবে, দেখো তোমার জীবনে কোনো নতুন কিছু, এটা নাইট অফ কাপস এসে গেছে। তোমার জীবনে নতুন কিছু পরিবর্তন একটা ঘটতে চলেছে, নতুন কিছু তোমার জীবনে আসতে চলেছে। তোমার পার্টনার তোমাকে কিছু প্রোভাইড করতে চলেছে। দেখো কেরিয়ারের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এই লেভেলে যদি তুমি টাকা করতে চাও তাহলে তোমাকে পরিশ্রম যেমন করতে হবে, সাইড বাই সাইড তোমাকে কোনো হাতের কাজ বা অন্য কিছু তোমাকে করতে হবে অবশ্যই। তাহলে তুমি এই লেভেলে টাকা পাবে। সম্পর্কের জন্যও পরিশ্রম করতে হবে, তাহলে সম্পর্কটা ভালো জায়গায় চলে যাবে। দেখো তোমরা একজন, দ্য এম্পারার কার্ড এসেছে। দেখো তোমরা একজন হচ্ছে ন্যায়বাদী মানুষ। হ্যাঁ, তোমাদের মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে। তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের পায়ে সব কিছু তোমরা ছেড়ে দিয়েছো। আর দেখো এখানে এসেছে দ্য এম্পারার কার্ড এসেছে। দেখো দ্য এম্পারার কার্ডটা কি বলছে না, এখানে তোমরা ঈশ্বরের পায়ে সব ছেড়ে দিয়েছো, ঈশ্বর বিশ্বাসী নিজেকে তোমরা একটা ন্যায়বাদী মানুষ বলে মনে করো। দেখো তোমার জীবনে হচ্ছে এখানে কি বলবো, একটা অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। কোথাও গিয়ে জীবনে তোমার গ্রোথ হবেই হবে। সূর্য উঠছে, ব্যালেন্স করছে তোমরা। দেখো তোমরা কোথাও গিয়ে একটা লাক্সারি টাইম, একটা লাক্সারি জীবনযাপন করতে পারবে। তোমরা তোমাদের পার্টনারের সাথে টাকা, শুধু পার্টনার না, এখানে টাকা পয়সাও হবে। যারা গাড়ি কিনতে চাইছো গাড়ি হবে, যারা বাড়ি তৈরি করতে চাইছো তাদের বাড়ি হবে। দেখো সমস্ত দিক থেকে পার্টনারও তোমার কাছে থাকবে, সমস্ত দিক থেকে তোমাদের ভালো হতে চাইছো। এই দেখো স্বাস্থ্যটাও কোথাও গিয়ে তোমাদের খারাপ। এবার তোমরা কিন্তু সমস্ত দিক থেকে দেখো ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা জানাচ্ছ। কোথাও একটা
কফিনের মধ্যে তোমরা বন্দি রয়েছো, সেখান থেকে অ্যাঞ্জেল তোমাদের কথা অবশ্যই শুনবে। তোমাদের যে সোলটা পবিত্র সোল, তাই জন্য অ্যাঞ্জেল তোমাদের কথা শুনেছে। এবার দেখো তোমরা কিন্তু জাস্টিস পেতে চলেছো, যে কোনো দিক থেকে তোমাদের পার্টনার তোমাদের জাস্টিস দিতে চলেছে। কেউ যদি ব্যবসা করতে চাইছো ব্যবসা করতে পারবে। ল নিয়ে যারা পড়াশুনো করছো, লয়ার হতে চাইছো, তাদের তো কেরিয়ার দুর্দান্ত 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 হতে চলেছে। আচ্ছা, যা দেখো তোমাদের জীবনে সর্বদিক থেকে একটা ভিক্টরি আছে, দেখতে পাচ্ছ সব দিক থেকে। এটা কিসের কার্ড এসে চলেছে না 6 অফ ওয়ান্ডসের কার্ড এসে চলেছে। এখানে গ্রোথ আছে, সর্বদিক থেকে তোমরা ভিক্টরি পেতে চলেছো। দেখো এটা হচ্ছে যে কিং অফ কাপস। কিং অফ কাপসে দেখো এখানে দুটো কাপ দেখতে পাচ্ছ। এটা একটা ভালো মন্দ দুটো দিক বোঝাচ্ছে। এখানে যারা আর্ট, সায়েন্স এবং ল নিয়ে পড়াশুনো করেছো, তাদের জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্রোথ হতে চলেছে। আর্ট, সায়েন্স আর ল নিয়ে যারা পড়াশুনো করছো, তাদের প্রচণ্ড পরিমাণে তোমরা গ্রোথ হতে চলেছো। এবার ল নিয়ে যারা পড়াশুনো করছো, তোমরা যারা ট্যাক্সের কাজ করো, যারা হচ্ছে কি বলবো মানে রিটার্ন ফাইল দাও, তাদেরও জীবনে খুব উন্নতি হতে চলেছে। কোথাও গিয়ে তোমাদের একটা কোর্ট কেস হতে পারে, সেই কোর্ট কেসেরও তোমাদের কিন্তু মানে একটা ভালো দিক তোমাদের আসতে চলেছে। কিন্তু এই মুহূর্তটা তোমাদের কিন্তু মানে ভালো নয়, কেননা চন্দ্রের পজিশানটা তোমাদের ভালো নয় বলে এই মুহূর্তটা ভালো নয়। তবে আস্তে আস্তে তোমাদের ভালো দিন আসতে চলেছে। আর অনেকেই তোমরা আছো যেমন খুব বেশি দামি জামা কাপড় পছন্দ করো না, কিন্তু কম দামের মধ্যে ভ্যারাইটিস জামা পরতে কিন্তু তোমরা খুব ভালোবাসো। দেখো তোমাদের জীবনে দেখতে পাচ্ছ এটা কি কার্ড এসেছে, কুইন অফ ওয়ান্ডস কার্ড এসেছে। এবার কুইন অফ ওয়ান্ডস এখানে কি বলছে না তোমাদের জীবনে অনেক ট্যালেন্ট আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে মানে কি বলবো রোমান্টিক মানুষ, ইউনিক প্রকৃতির মানুষ। তোমাদের জীবনে কিন্তু প্রচণ্ড গ্রোথ আছে। আর তোমাদের বলো মানে যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছো, বা যারা আঁকা আঁকির কাজ করছো, যারা কোনো হাতের কাজ করো, বা যারা গয়নার ডিজাইন করো, বা কম্পিউটারে যারা ডিজাইন করে, সমস্ত দিক থেকে কিন্তু এই সমস্ত মানুষদের খুব উন্নতি আছে। তোমরা তোমাদের যে ট্যালেন্টগুলোকে বন্ধু, সেইগুলোকে একটু বার করে নিয়ে আসো বন্ধু। তোমাদের এইগুলো বার করার দরকার আছে। এই সব দিক থেকে বন্ধু তোমাদের জীবনে প্রচণ্ড 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 পরিমাণে বন্ধু উন্নতি আছে। তোমরা দেখো আস্তে আস্তে তোমরা উন্নতির শিখরে তোমরা চলে যাবে। এই ফুল মুনের মধ্যে দেখেছো তোমাদের জীবনে কি গ্রোথ চলে আসছে। তাহলে সাকসেস সব দিক থেকে আছে। বিবাহ হবে, সম্পর্ক যেটা তোমাদের একটা টাওয়ার মোমেন্ট চলে এসেছিলো, সেখান থেকে তোমার পার্টনারের সাথে তোমাদের যোগাযোগ হবে। ভালো একটা দিক শুরু হতে চলেছে তোমাদের। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে আজ সকালবেলায় তুমি তোমার পার্টনারের কথা কি ভাবলে। দেখো কোথাও গিয়ে তুমি এই সম্পর্কে ভাবছো কি যে এত ক্লান্তি এসে গেছে। দেখো এটা এসেছে 10 অফ ওয়ান্ডস। কোথাও গিয়ে ভাবছো এই সম্পর্কটা এত বোঝা হয়ে গেছে, তুমি এর মধ্যে এফর্ট দিয়েছো আর কেউ এফর্ট দেয়নি, তার জন্য তোমার ক্লান্ত একটা বোধ হয়েছে যাচ্ছে। তুমি ভাবছো আর সম্পর্কটাকে কোথাও গিয়ে টেনে নিয়ে যেতে পারবে না। আর এখানে কি হচ্ছে না এখানে কি এসেছে না 7 অফ পেন্টাকলস এসেছে। এটাও একটা কিন্তু সাকসেসের কার্ড। আর কি এসেছে না 7 অফ ওয়ান্ডস এসেছে। ওয়ান্ডসটা কি বলছে, তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে যদি তোমাদের প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট তোমাদের স্বপ্ন একই থাকে। কেননা এটা হচ্ছে কেতুর কার্ড। কেতুর প্রথমে স্বপ্ন থাকে, পরে আস্তে আস্তে স্বপ্ন চলে যায়। যদি তোমাদের স্বপ্ন মনের মধ্যে ফার্স্ট টু লাস্ট থাকে, অবশ্যই অবশ্যই যে কোনো দিক থেকে তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধু। এই দেখো এটা কি এসেছে, এই কার্ডটা কি আসলো, এই কার্ডটা বলছে 2 অফ কাপস রয়েছে। 2 অফ কাপস মানে হচ্ছে
কোথাও গিয়ে তোমরা তোমাদের পার্টনারের সাথে ব্যালেন্স করতে পারবে। এখন তোমাদের জীবনে ব্যালেন্সিং টাইম, তোমাদের ব্যালেন্স করা সম্ভব হবে। আর গিভ অ্যান্ড টেক করতে পারবে তোমাদের পার্টনারের সাথে। দেখতে পাচ্ছ, পার্টনারের সাথে তোমরা গিভ অ্যান্ড টেক করতে পারবে। এইটা হচ্ছে, এইটা তোমার পার্টনার ভাবছে। আগেরটা যেটা দেখালাম, এই কার্ডটা, এই কার্ডটা, এই কার্ডটা, এটা তো তোমার ভাবনা ছিল। এবার তোমার পার্টনার চাইছে তোমার সাথে কোথাও গিয়ে গিভ অ্যান্ড টেক করতে চাইছে। আর কি চাইছে না, নাইট অফ পেন্টাকলস, মানে কোথাও গিয়ে সে জানে যে তার মানে নাইট অফ পেন্টাকলস, তার টাকা পয়সা আছে। সে মানে ভাবছে, সে তোমাকে জানে যে তুমি একটা ইউজফুল মানুষ, তোমাকে ব্যবহার মানে তুমি অন্যকে সাহায্য করার জন্য সব সময় রেডি হয়ে থাকো। এটা তোমার পার্টনার জানে, সেই জন্যেই তো তোমাকে জাস্টিস দিতে চাইছে যে তুমি মানুষ হিসাবে ভালো, সৎ মানুষ। তো মানে তুমি সবাইকে সাহায্য, তুমি ইউজফুল একটা মানুষ, তুমি সকলকে সাহায্য করার জন্য সব সময় রেডি হয়ে থাকো। আর এটা কি হচ্ছে, এইট অফ পেন্টাকলস। এইট অফ পেন্টাকলস কি বলছে না, সে চাইছে তার কেরিয়ারটাকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে। সেই জন্য এখন সে তোমার দিকে যেমন মনটা আছে, তার থেকে বেশি আছে তার কেরিয়ারের দিকে। কারণ সে কেরিয়ারের অবস্থা, তার আর্থিক অবস্থা ভালো নয়, সেই জন্য সে কেরিয়ারের দিক থেকে চিন্তা করছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আমাদের কি কার্ড আসলো তাহলে? দ্য হাইরোফেন্ট কার্ড আসলো। এখানে হচ্ছে যে তুমি যে চাবিকাঠি দিয়েছিলে, সেই চাবিকাঠি বলছে যে এটা হচ্ছে প্রথমটা তোমার। তুমি যে চাবিকাঠি বন্ধ করেছিলে, আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই সম্পর্কের চাবি দিয়েছিলে, তালা চাবি দিয়েছিলে, সেটা তোমাকেই কিন্তু খুলতে হবে। আবার দেখো এইটা কি বলছে, দ্য ডেভিল। তোমার পার্টনারের মধ্যে মাঝে মাঝে মাথার মধ্যে একটু ডেভিল এনার্জি কিন্তু চলে আসছে, মাঝে মাঝে মাথার মধ্যে একটা ডেভিল এনার্জি আসছে। এইবার তোমার পার্টনার তোমাকে আজকে কি বলতে চেয়েছিল? তোমার পার্টনার আজকে তোমাকে কি বলতে চেয়েছিল? আজকে সকালবেলার অনুভূতিটা দেখে নাও। এখানে কি আছে, দ্য নাইট অফ সোর্স আছে। হ্যাঁ, এবার নাইট অফ সোর্স, তোমার পার্টনার কোথাও গিয়ে তোমার সাথে একটা ট্রাভেল করতে চাইছে, ট্রাভেল এনার্জি, কোথাও একটা বাইরে যেতে চাইছে। আবার অনেকের পার্টনার আছে, তারা দুজনে মিলে একসাথে একটা ব্যবসাকেও শুরু করতে চাইছে। এখানে যদি তোমরা কোনো ট্যুর ট্রাভেলসের ব্যবসা শুরু করো, তাহলে কিন্তু তোমাদের জীবনে প্রচণ্ড সাকসেস আছে। আর কি বলছে তোমার পার্টনার? সিক্স অফ ওয়ান্স বলছে যে, তো সিক্স অফ ওয়ান্স বলছে এখানে তোমাদের যতটা পরিশ্রম করেছো আরেকটু পরিশ্রম করো, তাহলে মনের আশা তোমাদের পূর্ণ হবে। হোপ, সে কোথাও গিয়ে তোমাদেরকে আশা রাখতে বলছে যে আশা রাখো, আমাদের জীবনে অনেক উন্নতি হবে, উন্নতি আসছে। আর কি বলছে যে ফাইভ অফ কাপস, কোথাও গিয়ে তোমার পার্টনার বলছে ডিপ্রেশন হয়েও না, ডিপ্রেশন হলে কিন্তু সমস্ত কিছু সব নষ্ট হয়ে যাবে। তোমাকে ডিপ্রেসড থাকতে বারণ করছে যে কোনো দিক থেকে। এটা তো বুধের কার্ড, মানে বুধের কার্ড, মানে বুধ পজিশানটা অনেকের খারাপ আছে, তাই জন্য সে পার্টনার বলছে যে ডিপ্রেশানে না যেতে বারণ করছে। ডিপ্রেশানে যেও না, ডিপ্রেশানে গেলে আমাদের এই সম্পর্কটা ভালো হবে না। আর এটা কি হচ্ছে না, কি আছে, ফাইভ অফ ওয়ান। দেখো তোমাদের মধ্যে কিন্তু অনেক একটা বলছে, আমাদের মধ্যে অনেক লড়াই ঝগড়া হয়েছে, সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ইনভলভ ছিল। হ্যাঁ, সেটাও কিন্তু সে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, তার জন্য তুমি ডিপ্রেশন হয়েও না। আর কি বলছে যে ফোর অফ পেন্টাকলস বলছে, হ্যাঁ বলছে যে আমার কাছে, বলছে যতটুকু ভালোবাসা আমার জন্য রয়েছে তোমার কাছে, সেইটাকেই সে বলছে তোমাকে কিপ্টের মতো বলছে ধরে রাখতে, সেটাকে বার করে দিতে সে কিন্তু বারণ করছে। আর কি হচ্ছে এখানে দেখি, কুইন অফ সোর্স, তোমার মধ্যে একটা শাসন করার একটা ক্ষমতা আছে, জেদ আছে তোমার মধ্যে। যাদের তোমাদের বাচ্চা কাচ্চার প্রবলেম হচ্ছে, তোমরা যদি এখানে রাহুর প্রতিকার করো,
তাহলে অবশ্যই তোমাদের বাচ্চা হয়ে আসবে। আর যাদের মানে প্রেগনেন্ট যারা আছো তাদের অবশ্যই বাচ্চা দুর্দান্ত, এই সময় যাদের ফুল মুনের মধ্যে যাদের বাচ্চা হবে দুর্দান্ত দুর্দান্ত বেবি হবে তোমাদের। তার সাহস থাকবে, তার মধ্যে একটা জেদের প্রভাব থাকবে, শাসন করার তার মধ্যে ক্ষমতা থাকবে। সে কিং হোক কুইন হোক, মানে খুব সুন্দর পবিত্র একটা বাচ্চা তোমাদের হতে চলেছে। এটা বিবাহিতদের জন্য বললাম। আচ্ছা, আর এখানে তোমার পার্টনার বলছে যে জাস্টিস, মানে তোমাকে ডিপ্রেশনে যেতে বারণ করলো কেন, না জাস্টিস সে অবশ্যই দেবে, জাস্টিস তোমাকে দিতে চলেছে। দেখো জাস্টিস তোমাকে অবশ্যই দেবে, জাস্টিস দিতে চলেছে। আর এখানে কি আছে দেখো, দ্য মুন কার্ড বলছে যে আমাদের জীবনে তো গ্রহণ লেগেই আছে। সেও বুঝতে পেরেছে যে এই ঘটনাটা আজকে থার্ড পার্টির জন্য কোন একটা বড় জায়গায় গিয়ে দাঁড়ালো। এখানে দেখো একটা গ্রহণ লেগে আছে দুজনের মধ্যে। থার্ড পার্টি একদম কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছিল, সেটাও কোথাও গিয়ে তোমাকে বলতে চাইছে যে থার্ড পার্টির জন্যই কিন্তু আমাদের এই আজকে এত বড় প্রবলেমটা এসে দাঁড়ালো। দ্য মুন কার্ড দেখো। আর এটা কি কার্ড বলছে, মুন কার্ড, হ্যাঁ মুন কার্ডই তো দেখালাম। আচ্ছা, এবার আমরা দেখে নেব বটম অফ দ্য ডেকে কী আছে। বলছে যে কোথাও গিয়ে যে তুমি আইসোলেট হয়ে গেছো, এই আইসোলেট থেকে বেরিয়ে আসতে তোমাকে বলছে। তুমি আইসোলেট হয়েও না, তোমার জীবনে কিন্তু প্রচুর 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 সাকসেস আসছে। আমি যখন জাস্টিস দেব তারপরে আমাদের জীবনে প্রচুর একটা সাকসেস জীবনে আসতে চলেছে। এইবার তো দেখলাম তোমার পার্টনার এই কথা বলল। এবার দেখে নেব যে থার্ড পার্টি তোমাদের জীবন থেকে থার্ড পার্টি কী বলতে চাইছে তোমাদেরকে একটু দেখে নিই। চলো দেখো থার্ড পার্টি কী বলতে চাইছে। এই সে 9 অফ ওয়ান্ডস থার্ড পার্টি, দেখো তার কিন্তু অনেক ব্লকেজ রয়েছে। 9 অফ ওয়ান্ডস থার্ড পার্টির জীবনে দেখো অনেক ব্লকেজ রয়েছে, সে কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখো আর কি আছে না, 9 অফ সোর্ডস আছে, কিং অফ সোর্ডস আছে। সে একটা দেখো কিং অফ সোর্সটা তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে। সে বলতে চাইছে যে কোনো দিক থেকে আবার আমার দিন ভালো হবে। তবে থার্ড পার্টি কি যাবে দেখিনি, দেখো গিয়ে কোথাও থার্ড পার্টি একটা ঝুলে রয়েছে, দেখতে পাচ্ছ থার্ড পার্টি বা হ্যাংড ম্যান, এটা ঝুলে এই কার্ডটায় ভালো করে দেখে নাও। দ্য হ্যাংড ম্যান, কোথাও গিয়ে থার্ড পার্টি ঝুলে রয়েছে, তাকে একটা সিদ্ধান্ত অবশ্যই বদলাবে থার্ড পার্টি। এবার দেখো কি আসছে, 3 অফ কাপস, মানে কোথাও গিয়ে পার্টি টাইম রিল্যাক্স টাইম তোমরা কাটাতে পারবে। থার্ড পার্টি ঝুলে রয়েছে, ও সিদ্ধান্ত ওকে একটা বদল করবেই করবে। তখন গিয়ে তোমরা কোথাও পার্টি টাইম, একটা রিল্যাক্স টাইম, একটা মনের মতো জীবন কাটাতে পারবে। আচ্ছা, নাইট অফ ওয়ান্স কী হচ্ছে না, সে কোথাও একটা তোমাদের সাথেই কোথাও একটা বেড়াতে যেতে চাইছে। হ্যাঁ, বলছে যে বেড়াতে যদি যাই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সেটা কিন্তু দেখো সম্পর্কটা থার্ড পার্টির সাথে তোমাদের কোথাও গিয়ে একটা ডেথ হয়ে গেছে, কিন্তু ডেথ হলে কী হবে, সেখান থেকেই তো শুরু হয় সাকসেস। দেখো তোমাদের জীবনে কিন্তু সাকসেস আছে। আর এখানে এক অফ কাপস বলছে এখানে তোমাদের একটা সাকসেস তো অবশ্যই আসছে। তোমরা কোথাও গিয়ে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বে, সেখানে গিয়ে তোমাদের একটা গভীর কিন্তু একটা ভালোবাসা আসতে চলেছে তোমাদের পার্টনারের সাথে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে তারা কিন্তু পার্টনারের সাথে একটা গভীর প্রেমে আবার জড়িয়ে পড়বে। দেখো তোমাদের পার্টনারের সাথে থার্ড পার্টি তো আস্তে আস্তে কেটে পড়বে, সিদ্ধান্ত বদল করবে। সে কেটে পড়ুক না পড়ুক, তার জীবন থেকে সে একটা কোথাও গিয়ে সিদ্ধান্ত বদল করবে। আর তোমরা তোমাদের পার্টনারের সাহায্যে একটা স্ট্রংলি হার্ডলি একটা ভালোবাসার জীবন আবার কাটাতে শুরু করবে। দেখো সে কী চাইছে না, তোমাদের জীবনে
তোমরা একটা গিভ অ্যান্ড টেক করতে পারবে, ব্যালেন্স করতে পারবে, রোমান্স আসবে তোমাদের জীবনে। দেখো এটা কী কার্ড এসেছে, তারা এটা সরাই, রোমান্স আসবে তোমাদের। 2 অফ কাপস এসে গেছে, তোমাদের জীবনে রোমান্স অবশ্যই অবশ্যই করে আসতে চলেছে। তোমরা কোথাও গিয়ে একটা দূরে কোথাও অ্যাব্রড যাবে, বিদেশে তোমাদের পাড়ি দিতে অবশ্যই অনেকেই 2 বছরের মধ্যে কিন্তু বিদেশে চলেছ তোমাদের পার্টনারের সাথে। দেখো জীবনে তোমাদের সুখবর কিন্তু কোথা থেকেও আসতে চলেছে, কোথাও গিয়ে তোমরা একটা ব্যালেন্স করবে। দেখো থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ, থার্ড পার্টি তোমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কেননা তোমরা দেখো মানুষ হিসাবে একদম সৎ মানুষ, যেমন তোমরা সন্তানকে ভালোবাসো তেমনি তোমরা মানুষ হিসাবে সৎ মানুষ, প্রত্যেক মানুষকে ভালোবাসো, সবার সাথে সমান বিচার দেওয়ার চেষ্টা করো, তোমাদের মধ্যে এই গুণগুলো রয়েছে। থার্ড পার্টি তো একদম পগার পার হবে, কিন্তু কোথাও গিয়ে তোমরা কিন্তু একটা ইম্যাচিওর মানুষ। তোমাদের বলবো বন্ধু, ম্যাচুরিটি লেভেলটা বাড়াও, ম্যাচুরিটি লেভেলটা না বাড়ালে অনেক কিছু কিন্তু তোমাদের হাতের বাইরে চলে যেতে পারে। দেখো একটা কার্ড থেকে অনেক রকম জিনিস তো দেখা যায়। এখানে যারা মানে খবর লেখালেখির মধ্যে রয়েছো বা গ্ল্যামার জগতে রয়েছো, বা তোমরা কেউ হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছো, তাদের বলবো এই লাইনটা তোমরা ভালো করে পড়াশুনো করো। তোমাদের জীবনে খুব 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 বন্ধু উন্নতি আছে। কিসে বললাম, খবর লেখালেখি, খবর আর খবরের যে সমস্ত কাজ হয় সেগুলো, ফ্যাশন ডিজাইনিং, গ্ল্যামার জগৎ, আর হচ্ছে হ্যাঁ এই সমস্তগুলোতে তোমাদের জীবনে প্রচুর উন্নতি আছে। দেখো এই সময় তোমাদের কিন্তু আর্থিক পরিস্থিতি একদম ভালো নয়, কোথাও গিয়ে তোমাদের আর্থিক পরিস্থিতির মধ্যে একটা শনির একটা বীজ যোগ তৈরি হয়ে গেছে, আর শনি মহারাজের একটা কিন্তু তোমাদের মধ্যে দেখো থার্ড পার্টি এইভাবে কিন্তু বসে রয়েছে। থার্ড পার্টি ভাবছে আমি মত বদল করব ঠিকই, আবার কিন্তু সে কোথাও গিয়ে স্ট্রেংথের দেখো একটা এনার্জি নিচ্ছে, দেখতে পাচ্ছ কোথাও গিয়ে স্ট্রেংথের এনার্জি নিচ্ছে। তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে কিন্তু থার্ড পার্টির মধ্যে, সে মাথার থেকে নেগেটিভ এনার্জিগুলোকে সে বার করে দিতে চাইছে, দেখেছো বার করে দিতে চাইছে। কোথাও গিয়ে সে মাথার থেকে তার নেগেটিভ এনার্জিগুলোকে কোথার থেকেও বার করে দিতে চাইছে। তাহলে এই যে কার্ডগুলো আমরা দেখলাম বন্ধু, এর মধ্যে বেশি বেশি করে কোন রাশিগুলো আসলো, বেশি হাইলাইট করেছে তোমার জেমিনি, লিব্রা আর অ্যাকোয়ারিয়াস, তার মানে মিথুন, তুলা, কুম্ভ, এই রাশিগুলো করেছে। তার মধ্যে কিছুটা হচ্ছে তোমার টরাস আছে, কিছুটা লিও আছে, স্যাজিটেরিয়াস আছে, এরিস আছে, মানে মেষ, সিংহ, ধনু, এইসব রাশিগুলো তোমাদের কিন্তু হাইলাইট করলো। তাহলে বুঝতে পারলে যে তোমাদের জীবনে কি কি হতে চলেছে বন্ধু। তাহলে আজকের মতো টাটা। এরকমভাবে যে তোমাদের যে কার্ডগুলো এরকম রেখে যে আমি আজকে ভিডিওটা করলাম, কেমন লাগলো তোমাদের, তোমরা সব ঠিক মতো বুঝতে পারলে কি না আমাকে কমেন্ট করে বলবে, আর কার সাথে কতটা বন্ধু রেজোনেট করলো সেটাও আমাকে বলবে। টাটা, বাই বাই। আবার একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের কাছে চলে আসবো। লাভ ইউ।